সঙ্গে থাকুন আমাদের আজকে লক্ষ মানুষের দলে এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন মিজানুর চৌধুরী মিজানের ডাকে সাতকে লক্ষ মানুষের দল নেমেছে। আমরা দেখতে পাচ্ছেন বিএনপির যিনি দারুল শীষের প্রার্থী হিসাবে এই মুহূর্তে আমরা সাতকে রয়েছি, যেখান থেকে লক্ষ মানুষের দল আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাতক কুশরঙ্গের দল নেমেছে আজকে আপনারা দেখতে পেয়েছেন। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে ক্যামেরা বন্ধ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন যে আপনারা একটু দেখেন সাতকে পুরো সাতক শহর কিন্তু হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কিন্তু দল নেমেছেন আজকের এই সাতকের সুনামগঞ্জ পর্দায়। আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে আপনারা দেখেছেন যুক্ত থাকেন আমাদের সাথে সাতকের সুনামগঞ্জ পর্দায়। আপনারা দেখতে পেয়েছেন সর্বোচ্চ শেয়ার করতে পারেন আজকের লাইভে। আপনারা দেখতে পেয়েছেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে পুরো লাইভে কভার করার জন্য। দেখেছেন আপনারা লক্ষ লক্ষ সামনে মানুষ, পিছে মানুষ, চাইনে মানুষ, বাউে মানুষ, মানুষের মানুষ। এই মিলন চৌধুরীর ডাকে যে লক্ষ মানুষ সমাগম করেছে আজকে গণেশ সংযোগে বোঝাই যাচ্ছে আজকের গণেশ সংযোগের যে লক্ষ মানুষের দল যে নেমেছে সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন সাতকের সুনামগঞ্জ পর্দায়। আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে দর্শক সঙ্গে থাকুন আপনারা। শুধু মিজান ভাই বলেই তারা কিন্তু ডাক দিচ্ছেন বিএনপির এই গণসমাবেশ গণসংযোগ আজকে সাতকে আপনারা দেখতে পেয়েছেন দৃষ্টান্ত, যেটা দেখতে পেয়েছেন যে লক্ষ মানুষ কিন্তু এই মুহূর্তে সমাগম করেছে এই সাতকের মাটিতে। এবং একই কথা মাঝামাঝি দর্শক যুক্ত থাকেন আমাদের আজকের এই সাতকের সুনামগঞ্জ পর্দায়। আপনারা দেখতে পেয়েছেন লক্ষ মানুষের সমাগম করেছে এই বিএনপির গণসংযোগে মিজানুর রহমান চৌধুরী মিজানের ডাকে। আজকের এই গণসংযোগে লক্ষ মানুষের সমাগম করেছে সাতকের অলিতে গলিতে প্রত্যেক জায়গায় চায়ের দোকান থেকে শুরু করে মানুষ কিন্তু বসে আছে এই মিজান চৌধুরীর ডাকে। যে আজকে এই সাতকের মানুষ শুধু ধরেন না, শুধু সাতকের ডাকে আপনারা দেখতে পেয়েছেন যে লক্ষ মানুষ আজকে কিন্তু সমাগম করেছে সাতকের মাটিতে। আপনারা দেখতে পেয়েছেন বিএনপির গণসংযোগ চলছে, একটাই প্রতীক ধানের শীষ। ধানের শীষ নিয়ে তিনি কিন্তু গণসংযোগ করেছেন মিজান চৌধুরী এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন। দর্শক সঙ্গে থাকবেন আপনারা যুক্ত আমাদের সাথে। আজকের এই গণসংযোগে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে থাকুন, শেয়ার করতে হবে। শেয়ার করে কিন্তু সাতক দ্বারা মানুষকে জাগান দিতে হবে। আজকের এই গণসংযোগটি চাউন্ড আছে কিনা একটু কমেন্টে আমাদেরকে জানান। আমি দর্শক সাথে দেখুন, যুক্ত থাকুন আমাদের সাথে। যুক্ত থাকেন আমাদের সাথে এই মুহূর্তে। যুক্ত থাকুন আমাদের সাথে। আজকের এই লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে থাকুন। আশা করি এই মুহূর্তে আমি দেখেছি যে লাইভে যুক্ত আছেন প্রায় 200 মানুষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাতকের সুনামগঞ্জ পরিবার থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই শেয়ার করতে হবে। আজকের এই দেখতে পেয়েছেন যে মানুষের যে দল নেমেছে এই যুগে।
দর্শক এই মুহূর্তে এই গণসংযোগে আপনারা দেখতে পেয়েছেন যে লক্ষ মানুষের সমাগম ঘটেছে, লক্ষ মানুষ সমাগম ঘটেছে যে মিজান চৌধুরীর ডাকে, মিজান চৌধুরীর ডাকে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে ছাতকের প্রত্যেকটা অলিতে গলিতে সব জায়গায় কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে কত মানুষ যুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকের এই ছাত্র সংগঠন পরিবার। যুক্ত থাকেন আমাদের সাথে আজকে এই লাইভটি আপনারা দেখছেন, ছাত্র সংগঠন পর্দায় দেখতে পেয়েছেন আপনারা আজকের এই লাইভটি। এই মুহূর্তে ছাত্র সংগঠন পরিবার আপনাদের সঙ্গে রয়েছে। যুক্ত থাকেন আমাদের সাথে আজকের এই লাইভটি 200 মানুষ যুক্ত আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ছাত্র সংগঠন পর্দা থেকে। দর্শক যুক্ত থাকুন, সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন। আজকের এই লাইভটি কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে থাকুন আপনারা। ছাতকে মিজান চৌধুরী মিজানের ডাকে লক্ষ মানুষের লক্ষ মানুষ গণসংযোগ ছাত্র সংগঠন যেই মুহূর্তে রয়েছে আমরা সরাসরি আপনাদের কাছে। আপনারা কমেন্টে থাকুন আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন। এই মুহূর্তে মিজান চৌধুরীকে আমরা দেখতে পেয়েছি তিনি গাড়ির উৎসব থেকে এই মুহূর্তে হাত তালি দিয়ে কিন্তু সবাইকে উৎসাহিত করছেন। যুক্ত থাকেন আমাদের সাথে আজকের এই লাইভটিতে এবং আপনাদের ভালোবাসার ছাত্র সংগঠন যুক্ত থাকেন আমাদের সাথে। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছাত্র সংগঠন পরিবার থেকে লক্ষ মানুষের সমাগম করেছে আজকের
আজকের লাইভটি সহজে যুক্ত হয়েছে আপনাদের সাথে। ছাতকের মানুষ কিন্তু এই মুহূর্তে মিজান চৌধুরীর ডাকেই কিন্তু গণসংযোগেই লক্ষ লক্ষ মানুষ কিন্তু যোগদান করেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ক্যামেরার পর্দায় ছাতক অলি গলিতে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ হয়েছেন আজকের এই গণসমাবেশে। আপনারা দেখতে পেয়েছেন পুরো ছাতক শহর কিন্তু গণসংযোগে পরিপূর্ণ হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ছাতক সমাগম পর্দায় যুক্ত থাকেন আমাদের সাথে ছাতক থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। আপনারা এই মুহূর্তে দেখছেন গণস্রোত, আমরা বলতে পারি যে পানির যে স্রোত যেভাবে এই মানুষের স্রোত হয়েছে, এই স্রোতে কিন্তু মানুষ যেমন বেঁচে যাচ্ছে এমনটাই মনে যাচ্ছে যে কত মানুষ আছেন দেখে পেয়েছেন এই গণসংযোগে সম্মিলিত হয়েছেন একই সাথে। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকের এই গণসংযোগে আপনারা মন্তব্য করতে পারেন কে হচ্ছেন এই ধানের শীষের মালিক। এখানে আপনারা বুঝতে পারছেন, দেখতে পেয়েছেন, আপনারা কমেন্টে জানাবেন। আমরা প্রত্যেকটা দলীয় প্রোগ্রাম আমরা দেখেছি, প্রত্যেক ওয়ার্ডের প্রোগ্রাম আমরা দেখেছি, এই ছাতকে আরো প্রোগ্রাম হয়েছে আমরা দেখেছি। আজকের এই প্রোগ্রামটি সম্বন্ধে আপনারা মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক আপনারা জানেন যে আমরা ছাত্রদের প্রত্যেকটা জায়গা থেকে চেষ্টা করি আপনাদেরকে এভাবেই এই লাইভগুলো কভার করার জন্য। আজকের এই লাইভটি আপনারা দেখতে পেয়েছেন ছাতক এই পৌর শহর থেকে আমরা লাইভটি সম্প্রচার করেছি। বিএনপির ধানের শীষের প্রতীকের আছে গণসংযোগের ডাক দিয়েছেন মিজান চৌধুরী মিজান। এই মুহূর্তে রয়েছেন গাড়ির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। যুক্ত থাকেন দর্শক। এই মুহূর্তে ছাত্রদের সঙ্গে পর্যায়ে আমি রয়েছি আপনাদের সাথে, এবং আজকের এই গণসংযুক্তির কমেন্ট আপনারা করতে পারেন। আজকের ছাত্রদের সঙ্গে পর্বে আপনারা দেখেছেন যে লক্ষ মানুষের সমাগম হচ্ছে এই জনসভায় এবং গণসংযোগে। যুক্ত থাকেন আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন ছাত্রদের সমাগম পর্দায় যুক্ত হয়েছেন আমাদের সাথে। আজকের লাইভটি দেখছেন ছাতক পৌর শহর থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে, এবং মিজান চৌধুরী মিজানের ডাকে কিন্তু লক্ষ মানুষের সমাগম হয়েছে আজকে গণসংযোগে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন আজকের লাইভে আমাদের যুক্ত থাকেন আমাদের সাথে। আজকে এই মুহূর্তে আপনারা দেখছেন ছাত্রদের সমাগম পর্দায় কত মানুষ আজকে এই গণসংযোগে বিএনপির আপনারা দেখতে পেয়েছেন। আমরা ছাত্র পৌর শহর থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে লাইভে। এই লাইভে আপনারা দেখতে পেয়েছেন যে মানুষের দল নেমেছে আজকের এই গণসংযোগে মানুষের দল নেমেছে। আপনারা দেখতে পেয়েছেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে এসেছেন মিজানুর চৌধুরী মিজানের ডাকে। দেখতে পেয়েছেন আপনারা ছাত্রদের সমাগম পর্দায় আপনারা এই মুহূর্তে সরাসরি আপনাদের ভালোবাসার চ্যানেল ছাত্রদের সমাগম পরিবার এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে। যুক্ত থাকেন আমাদের সাথে আজকের
এই লাইভ থেকে কোথা থেকে দেখছেন কমেন্টে থাকুন। এই মুহূর্তে যে মিছিল তারা দিচ্ছেন দান লাগা এটা হলো সিলেটি একটি ভাষা, আপনাদেরকে বলি যে দান লাগাও এমনটাই তারা মিছিল দিচ্ছেন। আর এই যাত্রী দিয়েছেন মিজানুর রহমান চৌধুরী মিজান। আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে আমাদের ছাত্র সুরঙ্গের পর্দায়। আপনারা জানেন যে ছাত্র সুরঙ্গ সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে, জনগণের পক্ষেই কাজ করে যাবে সবসময়। আমরা আছি আজকে ছাত্র পৌরসভায়, আজকে পৌরসভায় যে আপনাদেরকে যে গণসংযোগের যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যুক্ত থাকুন আমাদের সাথে আজকে এই মুহূর্তে। সঙ্গে দেবেন আমাদের আজকের এই ছাত্র সুরঙ্গের পর্যায়ে। আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে আপনারা দেখছেন ছাত্র সুরঙ্গ পেজের মাধ্যমে আপনারা এই মুহূর্তে যুক্ত যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র সুরঙ্গ পক্ষ থেকে আপনারা দেখেছেন বিএনপির গণসংযোগে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ মানুষের দল নেমেছে আজকে আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকের এই ছাত্র সুরঙ্গের পর্দায়। যারা এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে, এই মুহূর্তে দেখছেন, যারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে থাকুন। আজকের এই গণসংযোগ অথবা গণসমাবেশে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন মিজানুর রহমান চৌধুরী মিজানের ডাকে কিন্তু আজকে ছাত্র পৌর শহর মানুষেই পরিপূর্ণ হয়েছেন। দর্শক যুক্ত থাকেন আমার সাথে আজকের এই যুক্ত থাকেন আমাদের সাথে। দর্শক সাথে থাকুন, যুক্ত থাকেন আমাদের সাথে আজকের এই ছাত্র সুরঙ্গের পর্যায়ে রয়েছেন যারা দেখছেন আপনারা যে মানুষের যে পরিপূর্ণ হয়েছে, যে লক্ষ লক্ষ মানুষ আজকে মিজান চৌধুরীর ডাকে যারা দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে। আপনারা দেখেছেন মিজানুর রহমান চৌধুরী মিজান এই মুহূর্তে কিন্তু তিনি হাত নাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষকে শুভেচ্ছা জানাচ্ছেন। একটাই কথা, দানের শীষকে বিজয়ী করতে হবে শাসক দ্বারায়। তিনি কিন্তু সেই স্লোগান দিচ্ছেন, সেই বক্তব্য রাখছেন। এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছেন যে
তিনি একটাই লক্ষ্য, সব শেষে কিন্তু আমার দল আবার ক্ষমতায় আসতে হবে এবং সেই গণসংযোগের মাধ্যমে তিনি বুঝিয়ে দিতে চাচ্ছেন ধানের শীষের বিকল্প আর কোনো প্রতীক নেই, তেমনটাই তিনি বলছেন। দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকের লাইভে যারা যুক্ত আছেন ছাত্রদের সঙ্গে পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ছাত্রদের গলি গলিতে চার দোকান থেকে শুরু করে লক্ষ লক্ষ মানুষের জায়গায় সমাগম ঘটেছে। লক্ষ লক্ষ মানুষের সমাগম করেছে আজকের এই ছাত্র সময়। সামনে যাও, সামনে যাও, সামনে যাও ভাই, সামনে যাও, সামনে যাও, সামনে যাও। এই মুহূর্তে রয়েছে আমরা ট্রাফিক পয়েন্টের একদম কাছাকাছি, যেটা স্থানটা আপনাদেরকে বলে দিলাম। ট্রাফিক পয়েন্ট একদম কাছাকাছি রয়েছে। এখন মধ্যে আপনারা দেখেছেন যে একদম মেইন রোড শেষ সারি পর্যন্ত দেখা যাচ্ছে না কত মানুষ আজকের এই মিছিলে যোগদান করেছেন। একদিকেই পুরো লাইভটা করেছিলাম, কিন্তু অন্যদিকে আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যে আজকের এই দিনটির বারপাতের সময় জমা হয়ে যাওয়া গেলে আমরা রোগ মুক্তির রাস্তা ফাঁক দিল না, ফাঁক দিল না। ভাই তো ঢোকা যায় না, তাই সমস্যা আস্তে আস্তে নেতাটা দর্শক এই মুহূর্তে যুক্ত থাকেন আমাদের সাথে, কে কোথা থেকে যুক্ত হয়েছেন দেখতে পেয়েছেন আপনারা ৭৭ সুনামের পর্দায় আছেন। মিজানুর রহমান চৌধুরী মিজানের ডাকে কিন্তু আজকের এই গণসমাবেশ ধানের শীষের প্রতীকের আজকে গণসমাবেশে সরাসরি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি।
দর্শক যুক্ত থাকেন আমাদের সাথে আজকে লাইভে যারা যুক্ত হয়েছেন যুক্ত থাকেন আমাদের সাথে আজকের এই লাইভে যারা আছেন সাধারণ শ্রমিক পর্যায়ে যারা রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা দেখেছেন গণসমাবেশে লক্ষ লক্ষ মানুষের যে স্রোত উঠেছে এই ছাতকের মাটিতে এবং ছাতক পৌরসভাতে আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে যে একদম দানের শীষ হাতে নিয়ে এবং দানের ছড়া হাতে নিয়ে বিধান চৌধুরী কিন্তু এই মুহূর্তে তিনি কিন্তু হাত নাড়া দিচ্ছেন। মানে একটি কথাই বলছেন যে দানের শীষের বিজয় চাই এবং ছাতক দ্বারাই দানের শীষ যাতে বিজয় হয় সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তিনি কিন্তু জনতা জনাব তারেক রহমানের নির্দেশে আজকে এই ছাতকের এই গণসংযোগে তিনি সম্মিলিত হয়েছেন এবং প্রচারণা চালাচ্ছেন এমনটাই তিনি জানিয়েছেন। এবং রয়েছে আমরা ছাতক পৌরসভায় আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্র শ্রমিক পর্দায় আপনারা এই মুহূর্তে যারা রয়েছেন যারা যুক্ত রয়েছেন আপনারা এই মুহূর্তে আমরা রয়েছি কমেন্ট করেছেন রয়েছে আমরা এই মুহূর্তে ট্রাফিক পয়েন্টের ঠিক 100 ফিটের কাছাকাছি। ট্রাফিক পয়েন্টে যাওয়ার পরেই কিন্তু তিনি বক্তব্য দিবেন এবং তিনি একটা কথাই বলেছেন ছাতক দ্বারায় দানের শীষের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন মিজান কারোর ডাকেই কিন্তু ছাতকের অলি গলিতে মানুষ ছুটে এসেছেন ছাতক শহরে। তিনি কিন্তু ছাতকের অলি গলিতে প্রত্যেকটা জায়গা থেকে তিনি কাজ করে যাচ্ছেন এবং আজকের এই মিছিলের মাধ্যমে তিনি জানান দিচ্ছেন ছাতকবাসীকে যে আমি দানের শেষ প্রতীকের কাজ করছি, কাজ করে যাব এমনটাই তিনি কিন্তু জানান দিচ্ছেন। এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সাথে প্রায় 300 মানুষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার এই লাইভে যুক্ত থাকার জন্য। দেখতে পেয়েছেন আপনারা যে পুরো ছাতক শহর কিন্তু এই মুহূর্তে মানুষেই পরিপূর্ণ হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন মিজানুর রহমান চৌধুরী মিজানের ডাকে আজকের এই সমাবেশে এত মানুষের দল নেমেছে যা আমাদের ক্যামেরায় পর্যন্ত শেষ মাথা দেখাতে পারছি না। আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে সরাসরি লাইভে ৭৭ শ্রাবণ পর্দায়
প্রিয় নেতা হেঁটে হেঁটে আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সবাই একসাথে স্লোগান করবেন।
এলাকা, এমন এলাকা, পুরো এলাকা, শতকের এলাকা, তোরা এলাকা, এবার নেতা আছে, এবার শতক করে নেতা আছে, নেতা একটা নিতে করিয়ে দাও, সবাই বলে শতক বাসের, তোরা বাসের, বিএনপি, যুব দলের, কৃষক দলের, শ্রমিক দলের, শতক বাসের, তোরা বাসের, সবাই বলে সরিয়ে দাও, একই সুর, একই আওয়াজ, সবাই বলে শতকে বিএনপি, যুব দলের, ছাত্র দলের, কৃষক দলের, শ্রমিক দলের, শতক বাসের, সবাই বলো সরিয়ে দাও, হাততালিতে, সামনে কারা, পিছে কারা, সবাই বলো পিছে বলো, জাহিদ ভাই, সবাই বলো, এবার প্রতীক আছে, এবার আরে দেখি এখানে প্রতীক আছে, ওই করছে প্রতীক, তারের শেষ, তারের শেষ, এর শেষ, লাগারে লাগা, লাগারে লাগা, আরো লাগা, পুরো লাগা, এমন লাগা, শতকের লাগা, তোরা এলাকা, তোরা এলাকা, সারা দেশে সবাই বলে গান লাগা, নিজাম ভাইয়ের, খালেদা জিয়া, খালেদা জিয়া, সবাই বলে এবারে লাগা, হাততালিতে, সবাই বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির আগত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন ও আগামী দিনে তারেক দিকের পক্ষে যোগ্যের লক্ষ্যে আজকে উপস্থিত শ্রীরামগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব সংগঠনের নেতৃবৃন্দ, আবার সম্মানিত ব্যবসায়ী, শ্রমিক, কৃষক ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় ছাত্রবাসী, আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ,
আছে? আমার সাথে কোনো নেতা আছে? এই তুলসী নেতা, তুলসী বলো, জানিয়ে দাও, হাতটা নিতে, কত আছে? বাজার 16 বছর উন্নয়ন থেকে এই 16 বছর আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন হয় নাই। এই 16 বছর আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয় নাই। এই 16 বছর আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়ন হয় নাই। আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি। এই 16 বছর যা দায়িত্বে ছিল তারা লুটপাট করেছে, দুর্নীতি করেছে, তারা শাসককে সন্ত্রাসের নজরে পরিণত করেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, আগামী দিনে যদি দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্বে বিএনপির সরকার গঠন হয়, আগামী দিনে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আগামী দিনে সাতক দোরাবাজার চাঁদাবাজি করতে দেব না। আমাদের মুক্ত শিল্প নগরী প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে এই সাতককে শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আগামী দিনে আগামী প্রজন্মের জন্য বসবাসযোগ্য শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে এই সাতক বাংলাদেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসাবে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপির আদর্শকে ধারণ করে আমাদের প্রতীক হচ্ছে ধানের শীষ। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ। সেই নির্বাচনে
যদি আপনারা ধানের শীষকে বিজয়ী করতে চান তাহলে আপনাদের সকলকে অনুরোধ করবো, আপনার সকল মহাবুকে আপনার শাসনবাসীকে দেখিয়ে দিন তাহলে সকলে ধানের শীষকে সমর্থন করেন তো, ধানের শীষকে ভালোবাসেন তো, দেশরত্ন বেগম খালেদাকে ভালোবাসেন তো, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন তো। যদি ভালোবাসেন, ধানের শীষকে যদি বিজয়ী করতে চান, আজকে থেকে আপনারা শাসকের প্রতিটি ঘরে ঘরে, শাসকের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, শাসকের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে আপনারা এক যুগে কাজ করবেন। আপনারা যদি কষ্ট করেন, আপনারা অতীতে যেভাবে কষ্ট করেছেন, আপনারা যেভাবে সংগ্রাম করেছেন, আপনারা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছেন, আগামী দিনে যদি আপনারা সকলে কষ্ট করেন, চেষ্টা করেন, ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে আমার বিশ্বাস আপনাদের মাধ্যমে এই শাসকে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। পারবেন বিজয়ী করতে? রাশিকে বিজয়ী করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, বছর ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকার সময় আমাদের দলের নেতা কর্মীদের হত্যা করেছে, হামলা করেছে, মামলা করেছে, নির্যাতন করেছে, আমাদের নেতা কর্মীদের খুন করেছে। আমরা বিএনপি মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। হাসিনা পালিয়ে গিয়েছে। আমরা সমাজ থেকে করতে হবে। আপনাকে হাসিনা বাঁচি চান, নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে। ধানের শীষের বিজয় নিশ্চিত করার জন্য এই সাতক গোলাবাজারের মতো সারা বাংলাদেশে ধানের শীষের পক্ষে জনবদ্ধ লোকে কাজ করছে। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে চায়, ভোট দিতে পায় নাই। তাই আমরা নির্বাচন চাই। একটি দল তারা পিআরএন নামে আন্দোলন সংগ্রাম করে করতে চায়। আন্দোলন সংগ্রাম করে বিরাট পদ্ধতিতে বলছে দাঁড়িপাল্লায় যদি একটি ভোট দেওয়া যায় তাহলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবে। তারা বলছে দাঁড়িপাল্লায় যদি ভোট দেয় তাহলে তারা বেহেশতে নাকি চলে যাবে। এভাবে জনকে ব্যবহার করে তারা ভোটে
প্রচার প্রচারণা করছে। আমরা চিৎকার যাচ্ছি, তীব্র নিন্দা যাচ্ছি। আমরা সেই সময় থেকে বলবো, এসব কাজ দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা আপনার যদি সম্মান করে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করুন এবং সেই নির্বাচনে জনগণের ভোটকে, জনগণের রায়কে আপনার সম্মান করুন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বক্তব্য নির্ধারিত করতে চাই না। আগামী দিনে বিএনপির বাবদ চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা একটি আধুনিক বাংলাদেশ গড়তে চাই। বিগত দিনে তারেক রহমান নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে, গণতন্ত্র রক্ষার সংগ্রাম হয়েছে, ভোটের অধিকার আদায়ের সংগ্রাম হয়েছে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম হয়েছে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা অতীতের মতো রাজপথে আছি, রাজপথে থাকবো। বাংলাদেশের মানুষের অধিকার আদায় করে ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আপনারা থাকবেন তো রাস্তায়, আপনারা থাকবেন তো রাস্তায়। ইনশাআল্লাহ আমি আগামী দিনে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই আশাবাদ ব্যক্ত করছি। আগামী দিনে শাসক করার উন্নয়নে, শাসক করার মানুষের কল্যাণে, শাসক করার মানুষের সময় আমি নিজেকে শাসক গণবাজারবাসীর জন্য আমাকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। ভালোবাসা পেয়েছি, আগামী দিনে আপনাদের সহযোগিতা সমর্থন ভালোবাসা চাই।